ফরিদপুরের কানাইপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ এক ভুয়া সাংবাদিক পরিচয়ধারী চাঁদাবাজকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল এবং 4 রাউন্ড গুলি। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার আড়ালে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিস্তারিত দেখুন সাজ্জাদ হোসেনের প্রতিবেদনে। ফরিদপুরে সেনাবাহিনীর অভিযানে ভুয়া সাংবাদিক পরিচয়ধারী এক চিহ্নিত চাঁদাবাজ আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বুধবার ভোর 5টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুন রসিং হদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ জহির মোল্লা নামে 42 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়, যিনি ওই এলাকার বাসিন্দা এবং লতিফ মোল্লার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল এবং 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেনা ক্যাম্প সূত্র জানায়, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিকটবর্তী ভোট কেন্দ্রগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাব্য হুমকির বিষয়টিও গোয়েন্দা তথ্যের মাধ্যমে শনাক্ত করা হয়। পরে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে 15 রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। জানা গেছে, আটক ব্যক্তি অনলাইনে বঙ্গ টিভি এবং দৈনিক কৃষাণী কণ্ঠ নামের ফেসবুক পেজ খুলে সাংবাদিকতা করতেন এবং মোটরসাইকেলে সাংবাদিক স্টিকার ব্যবহার করে বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতেন। অভিযানের পর যৌথ বাহিনী নিয়মিতভাবে এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত রাখার কথা জানায় এবং সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়। আটক ব্যক্তিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার জন্য ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।